Hello, learners. Welcome back to Think English. I am Makbul Hussain. Today, my news headline is Biden says nobody more qualified to win election than him. তো আমরা ইউএস প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিন্তু নভেম্বরে হবে 2024 সালের। তো আমরা আসলে ইনফ্যাক্ট 2024 সালে গতকালকে ইংল্যান্ডের ইলেকশনের ফলাফল আসলো, 4 তারিখ ইলেকশন হয়েছে, ইরানের প্রেসিডেন্সিয়াল ইলেকশন হইল, তারপরে একইভাবে আমরা ভারতের ইলেকশন দেখছি, আমরা বাংলাদেশের ইলেকশন দেখছি, তো ফ্রান্সের ইলেকশন হয়েছে। তো পুরা ইউরোপে 24 সালটাই হচ্ছে ইলেকশনের বছর। তো বাইডেন এখানে একটা এটা নিউজ হওয়ার কারণ হচ্ছে বাইডেন আপনার ডোনাল্ড ট্রাম্পের সাথে মিনিস্ট্রিয়াল ডিবেট হয়েছিল, সেখানে বাইডেন মানে মোটামুটি হারছে ডিবেটে বাইডেনের সাথে। তো হারার পরে অনেকেই বলছে যে বাইডেন আসলে এইবার প্রেসিডেন্সিয়াল ইলেকশনে ফিট না। তো এটার উত্তর হিসেবে বাইডেন সেইস নোবডি মোর কোয়ালিফাইড, আমার চাইতে যোগ্য আর কেউ নাই টু উইন ইলেকশন জেতার জন্য দেন হিম। বলছে আমার চাইতে যোগ্য কেউ নাই ইলেকশন জেতার জন্য। তো আমরা আজকের ক্লাসটা খুবই ছোট হবে, তো সম্পূর্ণ ক্লাসটা দেখবেন এবং অবশ্যই আপনারা কমেন্ট করবেন এবং আমার ক্লাসটা শেয়ার করে দিবেন। তো এখানে আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো জানবো সেটা হচ্ছে ইনসিস্ট শব্দের অর্থ জানবো, সোয়াট শব্দের অর্থ জানবো এবং জিওপার্টাইজ শব্দের অর্থ জানবো। এগুলো একটু অ্যাডভান্স ভোকাবুলারি, বিশেষ করে সোয়াট এবং জিওপার্টাইজ। তো আমরা দেখব ইউএস প্রেসিডেন্ট জো বাইডেন, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন ইনসিস্টেড অর্থ হচ্ছে কনফিডেন্টলি কোনো কিছু বলা, বারবার বলা, জোর দিয়ে বলা, সে রিপিটেডলি, সে এগেইন অ্যান্ড এগেইন, এটা হচ্ছে ইনসিস্টেড। তো শুক্রবারে বারবার জো বাইডেন বলছে যে নো ওয়ান, ওইখানে বলছে নোবাডি, এই যে এখানে বলছে নোবাডি, কেমন নোবডি আর নো ওয়ান একই কথা। তো প্রেসিডেন্ট বলছে যে নো ওয়ান ইজ মোর কোয়ালিফাইড, আমার সাথে কেউ এত বেশি কোয়ালিফাইড না টু লিড দ্য নেশন, দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য। টু লিড দ্য নেশন হচ্ছে ইনফিনিটিভ ফ্রেজ, আর টু লিড হচ্ছে ইনফিনিটিভ। ভার্ব দুই রকম নর্মালি, মানে ব্রড সেন্সে, একটা হচ্ছে এই যে এটা হচ্ছে টেন্সের ভার্ব, এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, আর এটা হচ্ছে টেন্সের ভার্ব না, এটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব। তো নন ফাইনাইট ভার্ব 3 প্রকার, আপনার ইনফিনিটিভ, পার্টিসিপল রান, এটা হচ্ছে ইনফিনিটিভ। আর যেটা ফাইনাইট ভার্ব সেটা কোন টেন্স, প্রেজেন্ট সিম্পল না পাস্ট সিম্পল না পারফেক্ট টেন্স বোঝা যায়, ভয়েস বোঝা যায়, যেটা সাবজেক্ট থাকে। তো এটা আসলে পাস্ট সিম্পল টেন্স। তো ইনসিস্ট দিয়ে আপনার একটা সেন্টেন্স করে কমেন্টে অবশ্যই জানাবেন। তো বলছে আসলে ল্যাঙ্গুয়েজটা আপনি যে অ্যাবজর্ব করছেন, আমার ক্লাসটা নিচ্ছেন মানে কি আপনি অ্যাবজর্ব করছেন, এটাই করি আমরা সবাই, টিউটোরিয়ালগুলো দেখি কিন্তু অ্যাক্টিভলি পার্টিসিপেট করি না। দিস ইজ হোয়ার উই মেক মিস্টেক। উই মাস্ট কাম আউট অফ দিস সিচুয়েশন, উই হ্যাভ টু পার্টিসিপেট, উই হ্যাভ টু অ্যাক্টিভলি, উই হ্যাভ টু ডেলিভার আওয়ার নলেজ। তো এখানে তো ইউএস প্রেসিডেন্ট হচ্ছে সাবজেক্ট, ইনসিস্ট হচ্ছে ভার্ব, আর ফ্রাইড হচ্ছে অবজেক্ট। তো এটুকুর অর্থ হচ্ছে আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন শুক্রবারে বারবার বলছে অথবা জোর দিয়ে বলছে যে তার মতো নো ওয়ান ইজ কোয়ালিফাইড টু লিড দ্য নেশন, তার মতো দেশকে নেতৃত্ব দেওয়ার মতো কেউ নাই, আর ডিফিট অথবা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার মতো কেউ নাই দেন হি ইজ তার চাইতে। এইখানে আমরা আসলে এই ইউএস প্রেসিডেন্ট থেকে এইটুক পর্যন্ত হচ্ছে একটা ক্লজ, মেইন ক্লজ। দ্যাট দিয়ে শুরু হওয়ার কারণে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই দ্যাট ক্লজটা শেষ হয়েছে আপনার আপনার যদি দেখেন নো ওয়ান ইজ মোর কোয়ালিফাইড টু লিড দ্য নেশন or ডিফিট ডোনাল্ড ট্রাম্প, এই দেনের আগ পর্যন্ত দ্যাট ক্লজটা শেষ হয়েছে। দেন দিয়ে আবার শুরু হয়েছে দেন হি ইজ আরেকটা ক্লজ। এই সেন্টেন্সটা আপনার এইভাবে, প্রথম হচ্ছে মেইন ক্লজ এই ইউএস থেকে ফ্রাইডে পর্যন্ত, তারপরে আমরা পাইছি দ্যাট দিয়ে একটা সাবঅর্ডিনেট ক্লজ, কেমন, তারপর দেন দিয়ে পাইছি আবার আমরা আরেকটা সাবঅর্ডিনেট ক্লজ। এটা হচ্ছে একটা মানে টিপিক্যাল না, এটা একটা কমপ্লেক্স, মোটামুটি অ্যাডভান্স লেভেলের সেন্টেন্স। তো তিনি বলছে যে আমার মতো এত ফিট, আসলে শুক্রবারে জোর দিয়ে বলছে যে আমার মতো এত কোয়ালিফাইড কেউ নাই দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য অথবা ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করার জন্য। এখানে টু লিড দ্য নেশন ইনফিনিটিভ দুইটা পার্ট, টু লিড দ্য নেশন এবং টু ডিফিট ডোনাল্ড ট্রাম্প। এখানে সে দুইটা জায়গায় পারফেক্ট, একটা হচ্ছে টু লিড দ্য নেশন আর একটা হচ্ছে টু ডিফিট, এখানে ডিফিটের আগে টু আছে যেহেতু অর আছে, টু ডিফিট ডোনাল্ড ট্রাম্পকে পরাজিত করা এবং দেশকে নেতৃত্ব দেওয়া আমার চাইতে ভালো কেউ নাই। তা আমরা ইনসিস্ট অর্থ যে জোর দিয়ে বলা আমরা দেখব, ডিমান্ড সামথিং ফোর্সফুলি, কোনো কিছু জোর দিয়ে চাওয়া,
নট অ্যাকসেপ্টিং রিফিউজাল, কোনো কিছু মানে রিফিউজাল মানে কেউ দিবে না এটা মেনে না নেওয়া। বি ফার্ম, স্ট্যান্ড ওয়ান্স গ্রাউন্ড, ডিমান্ড ফোর্সফুলি টু হ্যাভ, কোনো কিছু জোর দিয়ে চাওয়া। পারসিস্ট আর ইনসিস্ট একই কথা পাঁচযত জোর দিয়ে বলা। তা আমরা ইনসিস্ট অর্থ জানলাম যে কোনো কিছু দাবি করা। সোয়াটিং অ্যাওয়ে কনসার্নস, এখানে একটা কমা প্লাস ভার প্লাস আইএনজি ফ্রেজ, এটাকে পার্টিসিপল ফ্রেজ বলে, প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দিছে। এটা প্রেজেন্ট পার্টিসিপল ফ্রেজ দেওয়ার কারণ হচ্ছে এই যে বলছে সে আমার মতো ফিট কেউ নাই, এই জিনিসটাকে আরও একটু এক্সপ্লেন করছে প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে। সোয়াটিং অ্যাওয়ে অর্থ হচ্ছে এখানে ডিসমিস, রিজেক্ট, কনসার্ন ওভার ওয়েদার হি ক্যান বিট হিজ রিপাবলিকান চ্যালেঞ্জার ইন নভেম্বর। বলছে নভেম্বরের ইলেকশনে তার যে রিপাবলিকান, আপনার রিপাবলিকান চ্যালেঞ্জার বলতে ডোনাল্ড ট্রাম্পকে বলছে। আমরা জানি যে ডোনাল্ড ট্রাম্প হচ্ছে একজন রিপাবলিকান এবং জো বাইডেন হচ্ছে একজন ডেমোক্রেট। তো বলছে তার যে বিরোধী দলের প্রধান রিপাবলিকান চ্যালেঞ্জার, সে তাকে যে সে পরাজিত করতে পারবে কিনা, এটা যে কনসার্ন, এই জিনিসটাকে তিনি ডিসমিস করছে, যে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই যে আমি আসলে হোয়েদার হি ক্যান বিট, আমি আসলে তাকে পরাজিত পারবো কিনা আমার রিপাবলিকান কাউন্টারপার্টকে নভেম্বরে, এই বিষয়ে তিনি তার মানে বলছে আমার সম্পূর্ণ কনফিডেন্ট আছে। সোয়াটিং অ্যাওয়ে তো তিনি ডিসমিস করছে যে কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। সোয়াটিং অ্যাওয়ে কনসার্নস মানে তার পার্টির মধ্যে যারা আছে যে আসলে ডোনাল্ড ট্রাম্পের সাথে উনি পেরে উঠবেন কিনা, অথবা দেশের মধ্যে তার দলের তার সমর্থক যারা আছে তাদের যে কনসার্নটা আছে সেই কনসার্নটা তিনি উড়িয়ে দিয়েছেন, ডিসমিস করে দিয়েছেন, রিজেক্ট করে দিয়েছেন। সোয়েটিং ওয়ে কনসার্নস অর্থাৎ তাদের দুশ্চিন্তাকে তিনি মানে করে দিয়েছেন, মানে বলছে দুশ্চিন্তার কোনো কারণ নাই। তো নর্মালি সোয়াট শব্দটা আমরা যদি বলি যে দেখেন কোনো কিছু টু হিট সামথিং হার্ড সাডেনলি সুইঙ্গিং ইউর হ্যান্ড অর এন অবজেক্ট, এখানে এমন বোঝাচ্ছে ধরেন আপনার গায়ে একটা মাছি বসছে অথবা একটা ইনসেক্টস পোকামাকড় বসছে, আপনি এটাকে থাপ্পড় দিয়ে আপনি এটাকে মেরে ফেললেন। অথবা এখানে বলছে আই সোয়াটেড দ্য ফ্লাই মানে মাছি, আমি মাছিটাকে মেরে ফেললাম উইথ এ ফোল্ডার নিউজ পেপার, একটা ফোল্ডেড নিউজ পেপার, একটা ভাঁজ করা নিউজ পেপার দিয়ে। এখানে সোয়াট শব্দটা আপনার ব্যবহার করা হয়েছে অর্থে, আপনার ডিসমিস অর্থে, রিজেক্ট অর্থে। কেমন? সোয়াটিং অ্যাওয়ে কনসার্ন, তিনি দুশ্চিন্তা দূর করে দিছে ওভার ওয়েদার হি ক্যান বিট হিজ রিপাবলিকান কাউন্টারপার্টকে তিনি পরাজিত করবে কিনা, এই কনফিডেন্স, এই মধ্যে মানুষের কনফিডেন্স তৈরি করছে। অ্যাক্সড বাই এবিসি নিউজ ইন দ্য ফার্স্ট টেলিভিশন ইন্টারভিউ, ওদের দেশে টেলিভিশন ইন্টারভিউ হয় প্রেসিডেন্টের সাথে। তো এবিসি নিউজ হচ্ছে ওদের দেশের অনেক বড় একটা নিউজ পাবলিকেশন, ব্রডকাস্টিং প্রতিষ্ঠান। তো তারা প্রশ্ন করছে তার প্রথম টেলিভিশন ইন্টারভিউতে, সিন্স হিজ ডিজাস্টারাস ডিবেট, তার ডিজাস্টারাস অর্থ হচ্ছে একেবারে আমরা যদি বলি ভয়ঙ্কর, অনেক খারাপ। ডিজাস্টারাস তার খুবই খারাপ একটা বিতর্ক পারফরমেন্স, তার খুবই তলানিতে, তার পারফরমেন্সের বিতর্কে তার পারফরমেন্সের তলানির পরে প্রথম টেলিভিশন ইন্টারভিউতে তাকে প্রশ্ন করা হয়েছে ইফ স্টেইং ইন দ্য রেস এগেনস্ট, যদি বলছে আপনি যদি স্টে ইন মানে প্রতিযোগিতায় থাকেন, রেস মানে ইলেকশন প্রতিযোগিতায় থাকেন ট্রাম্পের বিরুদ্ধে, এর কারণে ট্রাম্পের সাথে প্রতিযোগিতা আপনি করেন, মাইট জিওপার্ডাইজ, বলছে যদি আপনি ইফ স্টেইং ইন দ্য রেস, যদি আপনি ইলেকশন করেন ট্রাম্পের সাথে, মাইট জিওপার্ডাইজ ডেমোক্রেটস, মানে ডেমোক্রেটরা বিপদে পড়তে পারে। ডেমোক্রেট মানে বাইডেনের যেই দল, তারা আপনি দলেরকে বিপদে ফেলতে পারেন। হোল্ডিং অন দ্য হোয়াইট হাউস, বলছে আপনি হোয়াইট হাউস ধরে রাখার, ডেমোক্রেটদের হাতে হোয়াইট হাউস ধরে রাখাটা বিপদে পড়তে পারে। তো এখানে জিওপার্ডাইজ অর্থ হচ্ছে মানে কাউকে হুমকিতে ফেলা। আমরা জিওপার্ডাইজ শব্দের অর্থটা দেখব। জিওপার্ডাইজ তো পুট সামওয়ান সামথিং ইনটু এ সিচুয়েশন ইন হুইচ দেয়ার ইজ এ ডেঞ্জার অফ লস, হার্ম, ফেইলর। এখানে লস বলেন, হার্ম বলেন, ফেইলর বলেন, এগুলো নেগেটিভ জিনিস। তো জিওপার্ডাইজ শব্দটার অর্থটার দ্বারা বোঝাচ্ছে এখানে থ্রেটেন করা, হুমকির মুখে ফেলা। এখানে ডেমোক্রেটদের হোয়াইট হাউস ধরে রাখাটা হুমকির মুখে ফেলা বোঝাচ্ছে। জেপার্ডাইজ কেমন? তো বলছে জেপার্ডাইজ মানে জেপার্ডাইজ ডেমোক্রেটদের ঝুঁকির মুখে পড়বে হোল্ডিং অন দ্য হোয়াইট হাউস ধরে রাখার ক্ষেত্রে। বাইডেন এই উত্তরে বাইডেন আবার বলছে আই ডোন্ট থিঙ্ক, আমার মনে হয় না, এনিবডি মোর কোয়ালিফাইড টু বি প্রেসিডেন্ট, আমার সাথে আরও কেউ প্রেসিডেন্ট হওয়ার জন্য যোগ্য বেশি, অর উইন দিস রেস দেন মি। এই রেস মানে ইলেকশন আমার চাইতে বেশি জেতার ক্ষমতা কারো নাই। তো এখানে ফুল অর্থ হচ্ছে এবিসির একটা টেলিভিশন ইন্টারভিউতে
বাইডেন সাহেব যখন একটা মানে তলানিতে ডিবেট পারফরমেন্সে খুব তলানিতে, তার পরবর্তী প্রথম টেলিভিশন ইন্টারভিউতে যখন বলছে আপনি যদি ইফ স্টেইং ইন দ্য রেস এগেনস্ট ডোনাল্ড ট্রাম্প, যদি আপনি ডোনাল্ড ট্রাম্পের এগেনস্টে ডেমোক্রেটদের পক্ষ থেকে মানে মানে ইলেকশন করেন, এতে কি ডেমোক্রেটরা তাদের হোয়াইট হাউস হারানোর ভয় আছে কিনা, আর পরাজিত মানে আপনি ডোনাল্ড ট্রাম্পের সাথে টাক্কা দিয়ে পারবেন কিনা। তো বাইডেন বলছে আমার মনে হয় না আমার চাইতে কেউ কোয়ালিফাইড আছে এবং নির্বাচন জিততে পারে।